এটা একটা শৃঙ্খলাবদ্ধ একটি অনুষ্ঠান। এখানে যা বলা হবে তা হবে একটি শৃঙ্খলার মধ্যে আবদ্ধ। কিন্তু আমি ব্যক্তিগতভাবেই আমি সারা জীবন এই সুশৃঙ্খল আলাপ আলোচনা কোনোদিন করি নাই, বক্তৃতা দেই নেই, বক্তব্য দেই নেই। এই রাষ্ট্রপতি হওয়ার পরে এই দায়িত্বটি আমার উপরে আসে। আমি সবসময় বিশৃঙ্খল বক্তব্য দিয়েছি, রাজনীতির মাঠে, মঞ্চে স্বাধীনতার ডাক দিয়েছি, স্বাধীনতার যুদ্ধকে সংগঠিত করার চেষ্টা করেছি সারা জীবন। তাই করতে করতে আজ এ পর্যন্ত এসেছি। সুতরাং একটা শৃঙ্খলাবদ্ধ পরিবেশে আমি আপনাদের সামনে কিছু বলতে গেলে হয়তো আমি কোনো ক্ষেত্রে আমি আটকে যেতে পারি, সেটা আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু জনগণের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে সার্বিক পদক্ষেপ নিয়েছিলেন। এমনকি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানও এই বিষয়গুলির ব্যাপারে বিশেষ নজর দেওয়া হয়েছিল। সংবিধানটি 1 বছরের মধ্যে রচনা করে সারা পৃথিবীতে একটি বিরাট উদাহরণ সৃষ্টি করেছিলেন বঙ্গবন্ধু। দেশ স্বাধীনের 1 বছরের মধ্যেই বাংলাদেশ এর জনগণকে তিনি একটি গণতান্ত্রিক সংবিধান উপহার দেন। এই সংবিধানে এমন কোনো কিছু বাদ নাই যা জনগণের মৌলিক চাহিদাকে বাদ দেয়। মৌলিক চাহিদাকে তিনি স্মরণ করে তিনি সব কিছুই এর মধ্যে সন্নিবেশিত করেছিলেন। সেই সংবিধানে বিশেষ নজর দিয়েছিলেন তিনি স্বাস্থ্যের প্রতি এবং অবকাঠামো প্রতিষ্ঠার পদক্ষেপ নিয়েছিলেন ইউনিয়ন পর্যায়ে। কিন্তু 1975 সালে এটা আপনাদেরকে বলেছি যে হত্যা করে তারা এই যাত্রা পথ স্তব্ধ করে দেয়। 1996 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বে যখন সরকার গঠন করা হয়, আবারও দেশে তখন উন্নয়ন ও অগ্রগতির চাকা সচল হয়। বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। সরকারের কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে জনস্বার্থকে প্রাধান্য দেওয়া হয়। অন্ন, বস্ত্র, বাসস্থান ও শিক্ষার পাশাপাশি জনস্বাস্থ্যের উন্নয়নে, চিকিৎসা সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বহুমুখী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হয়। আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনার জায়গা হলো অসাম্প্রদায়িক, সাম্য ও বঞ্চনামুক্ত বাংলাদেশ। এপ্রিল আমাদের এই যে মাসটি, এপ্রিল মাস, এই আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসে একটি স্মরণীয় মাস। এ মাসের 17 তারিখেই জাতির পিতার নির্দেশে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার। বঙ্গবন্ধুর অবর্তমানে তারাই নেতৃত্ব দিয়ে সরকারের মাধ্যমে মুক্তিযুদ্ধে এগিয়ে যায় এবং 16ই ডিসেম্বর 1971 চূড়ান্ত বিজয়ের মাধ্যমে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। 2000 সালের এপ্রিল মাসেও বাংলাদেশের স্বাস্থ্যসেবার একটি নতুন চেতনা ও নতুন উদ্যোগ কমিউনিটি ক্লিনিকের সূচনা হয়। কমিউনিটি ক্লিনিকের সূচনা হয় আজকের থেকে 24 বছর আগে, কিন্তু এই আজকেই প্রথম একটি অনুষ্ঠানের মাধ্যমে এই কমিউনিটি ক্লিনিকের তার সমস্ত কিছু জনগণকে জানানোর জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে বিভিন্ন রকম বাধা বিপত্তির কারণে এই ধরনের অনুষ্ঠান করা সম্ভব হয় নাই। তবে এখন মনে করি যে প্রতি বছর যদি এইভাবে আপনারা অনুষ্ঠান আয়োজন করবেন এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত যেন একটা দিন তারাও যেন এখানে
অনুষ্ঠান করে নিজেদের এলাকায় মানুষকে একত্র করে তারা যেন এই কমিউনিটি ক্লিনিকের ভালো মন্দ বুঝিয়ে দিতে পারে, এইটা আপনাদের কাছে আহ্বান জানাবো।